হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এই মুহূর্তে ডিএলএড 2022 মামলায় বিপাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক ডিএলএড 2022 মামলার শুনানির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। শুনানিতে কি কি আপডেট উঠে এলো, আজ কি কি নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ঋষিকেশ রয়, তার যে বেঞ্চ, এবং কি কি আপডেট উঠে এলো বিস্তারিত লাইভ যেটা হয়েছে তার শুনানির বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন কি কি ঘটেছে আজ সুপ্রিম কোর্টে আমরা জেনে নিই। তো সুপ্রিম কোর্টে আজ 23শে জুলাই 2024 তারিখে কোর্ট নাম্বার 5-এ 41 নম্বর সিরিয়ালে আজ এই মামলাটি শুনানির জন্য উঠেছিল। তো লাঞ্চের পর দুটি মামলা এর আগে শুনানি হয়, তারপরেই 41 নম্বরে এই মামলাটি ডিএলএড এর 2022 মামলাটি শুনানির জন্য যথারীতি উঠে পড়ে। তো শুনানির একদম শুরুতেই রেসপন্ডেন্টের পক্ষ থেকে কথা বলছিলেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা 2022 রিক্রুটমেন্ট প্রসেসে 11,700 ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সেখানে 9,533 জনের প্যানেল প্রিপেয়ার করে এবং সেই প্যানেলে তারা রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করে। পর্ষদের হয়ে লয়ার তিনি আরও বলেন যে এই 9,533 জনের প্যানেল সেখানে রিক্রুটমেন্ট করার পর যে ভ্যাকেন্সিটা পড়ে থাকবে সেই ভ্যাকেন্সিটা যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় তাহলে মিস্টার পাটোলে তিনি যেমন দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট যেমন নির্দেশ দেবে, অর্থাৎ 2022 ডিএলএড ক্যান্ডিডেটদের তাদের অ্যাপয়েন্টমেন্ট তারা দেবে। আর যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে না তাদের রিক্রুটমেন্ট করা যাবে না, তাহলে বাদবাকি যে সমস্ত রিমেনিং ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিতে বাদবাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তাদেরকে রিক্রুটমেন্ট করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরপর পিটিশনারদের পক্ষ থেকে মিস্টার পটোলি স্যার তিনি কথা বলা শুরু করেন। তো মাননীয় বিচারপতিদের হাতে আজ খুব বেশি সময় ছিল না, তার কারণে তারা বিস্তারিত আজ শুনানি করাতে চাননি। তো পটোলি স্যার তিনি একটু জোর জবরদস্তি করাতে মাননীয় বিচারপতিরা তারা একটু শুনেছিলেন। পটোলি স্যার তিনি বলেন যে আমি একটা অনলাইনের একটা রিকোয়েস্ট করব আপনাকে। তিনি বলেন যে আমার মামলার পিটিশনাররা তারা 2022 ডিএলএড ক্যান্ডিডেট, তারা সবাই সাকসেসফুলি ভাবে এই ডিএলএড ট্রেনিং কোর্সটা কমপ্লিট করেছে। প্রি-20 যে সমস্ত ব্যাচ রয়েছে, যে সমস্ত ডিএলএড ব্যাচ রয়েছে তারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন। এই মুহূর্তে 2,500 ভ্যাকেন্সি আর রিমেনিং রয়েছে, অর্থাৎ বাদবাকি 2,500 ভ্যাকেন্সি ইতিমধ্যে পড়ে আছে। তো তিনি কোর্টের কাছে যে গুরুত্বপূর্ণ দাবিটা করেছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই তারা যে এই ডিএলএড 2022 ক্যান্ডিডেটদের ইন্টারভিউ এবং সমস্ত প্রসিডিংটা কমপ্লিট করেছে, তার যে প্যানেল রেডি তারা করেছে সেই প্যানেলটা যারা যেন সুপ্রিম কোর্টে জমা করে তার জন্য তিনি প্রেয়ার করেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যে ফার্স্ট যে ম্যাটার ছিল সেই ম্যাটার সংক্রান্ত বিষয়ে তারা এফিডেভিট ফাইল জমা করে দিয়েছে। তো পাটুলিয়া বাবু তিনি আরও বলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যে যে এফিডেভিট ফাইলটা তারা করেছে সেখানে তারা 14 যে সাব পয়েন্টটা রয়েছে তার পয়েন্টে তারা যে দাবিটা করেছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানে তারা দাবি জানিয়েছে যে 11,700 প্যানেলে তারা রিক্রুটমেন্ট প্রসেসে কন্ডাক্ট করা শুরু করে, সেখানে 9,533 জনের প্যানেল প্রিপেয়ার করে এবং বাদবাকি 2,500 ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি ইতিমধ্যেই আনফিল্ড অবস্থায় পড়ে আছে। আমরা এই ডিএলএড 2022 ব্যাচ এই লেস দ্যান 2,500 এর নিচে আছি। আমরা 2022 যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা প্রত্যেককেই এই যে ভ্যাকেন্সিটা পড়ে আছে সবাই অ্যাকোমোডেট হয়ে যেতে পারবে। আমরা যদি এই রিক্রুটমেন্ট প্রসেসে আমাদের যদি যথার্থ কোয়ালিফিকেশন থাকে তাহলে আমাদের অ্যাকোমোডেটেড করতে তো কোনো অসুবিধা নেই, কেননা আমাদের সমস্ত কোয়ালিফিকেশন সমস্তটাই রয়েছে। তারপরে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেই তুলনায় আমার যেহেতু ক্যান্ডিডেট কম আছে সেহেতু খুব সহজেই খুব ইজিলি তাদেরকে অ্যাকোমোডেট করে দিতে কোনো রকমভাবে অসুবিধা হবে না। এরপর মিস্টার পাটিওলে স্যার তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের এফিডেভিটটা তিনি পড়ে শোনান। কত রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল, কতজনকে রিক্রুটমেন্ট করেছে, কতজনের প্যানেল প্রিপেয়ার করেছে, এবং তিনি আরও জানান যে সেখানে 2,108 জন ক্যান্ডিডেট তারা নট কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছেন, যারা এই ডিএলএড 2022 ক্যান্ডিডেটের প্রি ব্যাচ রয়েছে এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা এই সমস্ত প্যানেলের মধ্যে ইনক্লুড হতে পারেননি। এই টোটাল যে 9,533 প্যানেল প্রিপেয়ার হয়েছে ইনক্লুডিং 5% এডিশনাল প্যানেল সহ, এবং সমগ্র প্যানেলটি যারা এই প্যানেল থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্টে সাবজেক্ট টু আউটকাম এই কথাটা উল্লেখ করা রয়েছে। তো এরপর মাননীয় বিচারপতি ঋষিকেশ রয় তিনি প্রশ্ন করেন যে তাহলে আপনার মূল আর্গুমেন্ট হচ্ছে যে আপনারা এলিজিবল না এলিজিবল নয়, এটাই আপনাদের মূল বিষয়বস্তু, তাই তো? ইয়েস মাই লর্ড। তো আজ রেসপন্ডেন্টদের পক্ষ থেকে তারাও একটি প্রেয়ার জানিয়েছে, যারা ইতিমধ্যেই এই প্যানেল থেকে চাকরি পেয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্টে সাবজেক্ট টু আউটকাম এই বিষয়টা সেখানে মেনশন করা আছে। তো তারা দাবি জানিয়েছে যে যাতে করে এই সাবজেক্ট টু আউটকাম এই যে বক্তব্য বা এই যে কথাটা তাদের অ্যাপয়েন্টমেন্টে লেখা আছে সেটা যেন উইথড্র করে নেওয়া হয় বা তুলে নেওয়া হয়। তো মাননীয় বিচারপতি ঋষিকেশ রয় তিনি আজ বিশেষভাবে শুনানি করাতে চাননি, বা তিনি তার বক্তব্য আজ কিন্তু বিশেষভাবে বললেন যে বিস্তারিত আমরা যেদিন শুনানি করাবো সেদিনই সমস্ত বিষয়টা আমরা শুনবো, এই বিষয়টা আজকে আমরা আর বিশেষভাবে গ্রহণ করছি না।
সম্পূর্ণ হিয়ারিং করানোর পর আমরা সিদ্ধান্তে আসবো সেটাকে তোলা যাবে কি যাবে না। অন্যদিকে পাটোয়ারি স্যার তিনি কিন্তু দাবি জানিয়েছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের আজ এই যে ডিএলএড 2022 সেশনে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের যে সমস্ত প্যানেল রেডি করার কথা ছিল সেই প্যানেল ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এখনো পর্যন্ত জমা করতে পারেনি বা জমা করেনি। তো তিনি দাবি জানান যে যাতে করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এই প্যানেলটা অন্তত জমা করে সুপ্রিম কোর্টে, যাতে করে এই নিয়োগের প্রসেসে অনেক কিছুটা অগ্রগতি ঘটে, তার জন্য তিনি প্রেয়ার জানান। কিন্তু মাননীয় বিচারপতিরা তারা আজ বিশেষ কিছু শুনানি করাতে চাননি, তো তারা আজ এই বিষয়টিতে হস্তক্ষেপ করলেন না বা এমন কোনো অর্ডার দিলেন না যাতে করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইমিডিয়েট সেই প্যানেল তারা প্রিপেয়ার করে বা সুপ্রিম কোর্টে জমা করুক, এমন কোনো নির্দেশ তারা দিলেন না। এবং মাননীয় বিচারপতি তিনি বললেন যে এই মামলাটি আগামী 3 সপ্তাহ পরে শুনানির জন্য ফিক্সড করে দেব আমরা, তো সেদিন আমরা বিস্তারিত শুনানি করাবো। তো সেদিন বিস্তারিত শুনানি হলে তারপরে আমরা ডিসাইড করব যে কোনটা কি করা উচিত, কোনটা করলে ঠিক হবে আমরা দেখব। বিস্তারিত শুনানি না করিয়ে এই মুহূর্তে আমরা কোনো অর্ডার দিতে পারছি না। তো 3 সপ্তাহ পরে গিয়ে এই মামলাটির আবার বিস্তারিত শুনানি করালে মাননীয় বিচারপতিরা তারা কিন্তু একটা সিদ্ধান্তে আসতে পারবেন এবং তখন কিন্তু একটা নির্দিষ্ট ফাইন্ডিংসে আসার পর তারা কিন্তু একটা কনক্লুশনে এসে তারা কিন্তু 2022 মামলার নিষ্পত্তি ঘটিয়ে দিতে পারবেন। তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে 2022 মামলা ঠিক কোন দিকে এগোতে চলেছে। তো আপাতত আজকের মামলার শুনানি এরকমভাবেই শেষ হয়েছে। আপাতত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।